আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের বিএ বিএসএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে নেক্সট ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তোমাদের তৃতীয় পত্র, থার্ড পেপার, স্টাডি অফ আল হাদিস, সেখান থেকে আমরা আলোচনা করব। বিগত ক্লাসে আমরা 5 নম্বর হাদিস পর্যন্ত অনুবাদ এবং ব্যাখ্যা সম্পন্ন করেছি। আজকে 6 নম্বর হাদিস থেকে শুরু হবে। তোমরা যখন ক্লাসগুলো দেখবে তখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি, কারণ সেখানে ক্লাসগুলো থাকবে, তোমরা যে কোনো সময় সেখান থেকে দেখে নিতে পারবে। তো আমরা এখন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল ইমান, ইমান পর্ব, হাদিস নম্বর 6 থেকে শুরু হবে। হাদিস নম্বর 6 হলো ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كن فيه وجد بهن حلاوة الإيمان ما كان الله ورسوله أحب إليه مما سواهما ومن أحب عبدا لا يحبه إلا لله ومن يكره أن يعود في الكفر بعد أن أنقذه الله منه كما يكره أن يلقى في النار متفق عليه। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ওয়ান আনাসিন অর্থাৎ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কালা, কালা শব্দের অর্থ তিনি বলেন। এরপরে আরেকটা কালা আছে, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 3 ব্যক্তি এমন রয়েছেন, সালাসুন অর্থ 3 বা 3 জন ব্যক্তি এমন আছেন, মান কুন্না ফিহি যাদের মধ্যে থাকবে এই তিনটি জিনিস, যাদের মধ্যে থাকবে ওয়াজাদা বিহিন্না এগুলির মাধ্যমে তারা পাবে হালাওয়াতাল ঈমান, ঈমানের প্রকৃত স্বাদ, ঈমানের প্রকৃত মজা তারা লাভ করবে। অর্থাৎ 3টি জিনিস, সালাসুন 3টি জিনিস, মান কুন্না ফিহি যাদের মধ্যে উহা থাকবে, ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান এগুলির মাধ্যমে তারা ঈমানের প্রকৃত স্বাদ লাভ করবে। সেই 3টি জিনিস কি কি? মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যার কাছে আল্লাহ এবং রাসূল অধিকতর প্রিয় হবেন অন্য সব কিছুর চাইতে। মান কানাল্লাহু যার কাছে হবে আল্লাহ ওয়া রাসূলুহু এবং তার রাসূল, আহাব্বা অধিক প্রিয়, মিম্মা সিওয়াহুমা আল্লাহ এবং রাসূল ব্যতীত আর যা কিছু আছে পৃথিবীতে সব কিছুর থেকে তারা প্রিয় হবে, আল্লাহ এবং রাসূল তার কাছে প্রিয় হবে। সেই ব্যক্তি ঈমানের প্রকৃত স্বাদ লাভ করবে। দ্বিতীয় হলো ওয়ামান আহাব্বা আবদান, কেউ যদি কোনো বান্দাকে ভালোবাসে, মানে যে বা যে ব্যক্তি, আহাব্বা পছন্দ করে বা ভালোবাসে, আবদান কোনো বান্দাকে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কারণে ভালোবাসে না। লা ইউহিব্বুহু সে তাকে ভালোবাসে না, ইল্লা লিল্লাহ আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কারণে নয়, আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কারণে নয়। অর্থাৎ যে ব্যক্তি কোনো বান্দাকে আল্লাহর সন্তুষ্টি ব্যতীত অন্য কোনো কারণে ভালোবাসে না, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে,
সেই ব্যক্তিও ইমানের প্রকৃত স্বাদ লাভ করবে। ওয়ামাই ইয়াকরাহ আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহুল্লাহু মিনহু। তৃতীয় ব্যক্তি হচ্ছেন যে ব্যক্তি ইয়াকরাহ অপছন্দ করে, যে ব্যক্তি পছন্দ করে না আন ইয়াউদা ফিরে যেতে, ফিল কুফরি কুফরির মধ্যে, আল্লাহর অস্বীকারের কাজের মধ্যে ফিরে যেতে অপছন্দ করে, বা'দা আন আনকাযাহুল্লাহু মিনহু, আল্লাহ তাকে কুফরি থেকে রক্ষা করার পরেও, আল্লাহ তাআলা তাকে কুফরি থেকে রক্ষা করার পরে পুনরায় সেই কুফরির দিকে ফিরে যেতে এমনভাবে অপছন্দ করে, কামা ইয়াকরাহু, কামা অর্থ যেভাবে, ইয়াকরাহু অপছন্দ করে, আন ইউলকা নিক্ষিপ্ত হতে, ফিন্নার আগুনের মধ্যে, ফি অর্থ মধ্যে, নার অর্থ আগুন, অর্থাৎ আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতে যেমন সে অপছন্দ করে, সেভাবে আল্লাহ তাআলা তাকে কুফরি থেকে বাঁচানোর পরে পুনরায় সেই কুফরির দিকে ফিরে যাওয়াকে সেভাবে সে অপছন্দ করে। মুত্তাফাকুন আলাইহি। মুত্তাফাকুন আলাইহি অর্থ হলো এই হাদিসটি বুখারী এবং মুসলিম দুটি গ্রন্থে যুগপৎভাবে একই বর্ণনাকারীর মাধ্যমে এটি বর্ণিত হয়েছে। মুত্তাফাকুন আলাইহি অর্থাৎ এই হাদিসের উপরে বুখারী এবং মুসলিম দুজনই ঐক্যমত পোষণ করেছেন। তাহলে আমরা আবার একটু সংক্ষেপে বলি। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কালা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি জিনিস এমন রয়েছে, সালাসুন অর্থ তিনটি জিনিস এমন রয়েছে, মান কুন্না ফিহি যাদের মধ্যে এই তিনটি জিনিস থাকবে, ওয়াজাদা সে পাবে, বিহিন্না ওই জিনিসগুলোর মাধ্যমে, হালাওয়াতাল ঈমান, হালাওয়াতা অর্থাৎ প্রকৃত স্বাদ, ঈমান অর্থ ঈমান, ঈমানের প্রকৃত স্বাদ সে লাভ করবে। এক নম্বর হলো মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু যার কাছে আল্লাহ এবং রাসূল হবেন, আহাব্বা অধিক প্রিয়, অধিক পছন্দনীয়, মিম্মা সিওয়াহুমা অন্য সকল কিছুর চাইতে, তাহলে সেই প্রকৃত ঈমানের স্বাদ লাভ করবে। ওয়ামান আহাব্বা আবদান, আর মান অর্থ যে, আহাব্বা পছন্দ করে, ভালোবাসে, আবদান কোনো বান্দাকে, কোনো আল্লাহর বান্দাকে সে পছন্দ করে, ভালোবাসে, লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই সে ভালোবাসে, অন্য কোনো কারণে ভালোবাসে না, আল্লাহর সন্তুষ্টির জন্যই ভালোবাসে। লিল্লাহ মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, লিওয়াজহিল্লাহ, লিরিদওয়ানিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য। ওয়ামান ইয়াকরাহ তিন নম্বর হলো যেই ব্যক্তি অপছন্দ করে, আই ইয়াউদা ফিরে যেতে, ফিল কুফরি কুফরির মধ্যে, ফি অর্থ মধ্যে, আল কুফরি মানে কুফরি, কুফরির মধ্যে ফিরে যেতে, বা'দা আন আনকাযাহুল্লাহু মিনহু, বা'দা পরে, আন আনকাযাহুল্লাহু আল্লাহ তাকে রক্ষা করা, আল্লাহ তাকে রক্ষা করার পরে, মিনহু ওহা থেকে অর্থাৎ কুফরি থেকে, আল্লাহ তাকে কুফরি থেকে রক্ষা করে ইসলাম গ্রহণ করার সুযোগ দিয়েছেন। এরপরে সে আবার সেই কুফরির মধ্যে ফিরে যেতে এমনভাবে অপছন্দ করে, কামা ইয়াকরাহু যেভাবে, কামা অর্থ যেভাবে, ইয়াকরাহু অপছন্দ করে, আই ইউলকা নিক্ষিপ্ত হতে, ফিন্নার আগুনের মধ্যে, তাকে আগুনে ফেলে দেওয়া বা তাকে আগুনে নিক্ষেপ করাকে সে যেমন অপছন্দ করে, কুফরির দিকে ফিরে যাওয়াকে সে সেভাবে অপছন্দ করে। মুত্তাফাকুন আলাইহি অত্র হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম ঐক্যমতে বর্ণনা করেছেন। এখন এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো, এখানে বলা হয়েছে যে তিনটি জিনিস যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ গ্রহণ করবে। তো ঈমানের স্বাদ বলতে কি বোঝানো হয়? ঈমানে আমরা সাধারণত খাদ্যদ্রব্যের স্বাদ বললে বুঝি যে স্বাদ কম বেশি, এটা আমরা বুঝি, কিন্তু ঈমানের স্বাদ বলতে এখানে কি বলা হয়, কি বোঝানো হয়েছে এর ব্যাপারে আল্লামা মুহিউদ্দিন আরাবী রাহিমাহুল্লাহ তিনি বলেন,
যে ইমানের স্বাদ বলতে ইবাদতে আগ্রহ বোধ করা, তৃপ্তি অনুভূত হওয়া, দ্বীনের পথে ইসলামের পথে দুঃখ কষ্ট সহ্য করার মানসিকতা সৃষ্টি হওয়া এবং জাগতিক সকল বিষয়ের উপরে আল্লাহর দ্বীনের বিষয়কে অগ্রাধিকার দেওয়ার মনোবৃত্তি গড়ে ওঠা, এগুলি হচ্ছে ইমানের স্বাদ বলতে এগুলি বোঝানো হয়েছে। প্রসিদ্ধ তাফসিরকারক আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রহমাহুল্লাহ তিনি বলেন যে শরীয়তের অনুশাসন ও বিধিবিধান পালন করা স্বভাবগতভাবে কষ্টকর মনে হলেও উহার উপকারিতা এবং প্রতিদান লাভের আশায় যথাযথভাবে উহা পালন করার আগ্রহ সৃষ্টি হওয়াকে হালাওয়াতাল ঈমান বলা হয় বা ঈমানের স্বাদ, প্রকৃত স্বাদ বলা হয়। এখানে কোনো খাদ্যদ্রব্যের স্বাদ বোঝানো হয়নি, বরং এক ঈমানের কারণে তার মানসিক সন্তুষ্টি এবং তৃপ্তিকে বোঝানো হয়েছে। তো এই হাদিসের এর ব্যাখ্যায় আরও বলা যায় যে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা পোষণ বস্তুত দ্বীন ও ঈমানের এটা মূল কথা, বরং এটাই প্রকৃত ঈমান। আর প্রকৃতপক্ষে আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা পোষণ এবং কুফরিতে ফিরে যাওয়াকে অপছন্দ করা, তাতে বিন্দুমাত্র রাজি না হওয়া কাজ কেবলমাত্র তার দ্বারাই সম্ভব, যার মধ্যে ঈমানটা দৃঢ় বদ্ধমূল হয়ে গিয়েছে, তার রক্তে মাংসে শরীরের শিরা উপশিরায় ঈমানের স্পিরিট তার সর্বক্ষেত্রে শরীরের সব জায়গায় তার মিশে গেছে, বদ্ধমূল হয়ে গেছে, দৃঢ়মূল হয়ে গিয়েছে। তার পক্ষে সেই কুফরের দিকে ফিরে যাওয়া সেটা অসম্ভব হয়ে দাঁড়ায়। ঈমানের উপরে সে অটল হয়ে থাকে, কুফরির আক্রমণ প্রতিরোধ করা তার পক্ষে সম্ভব হয়। আল্লাহর হুকুমে সকল প্রকার কষ্ট ও কুরবানি অকাতরে সহ্য করা, দুনিয়ার সকল প্রকার স্বার্থ এবং সুখের বিনিময়ে দিন পালন করতে পারা সেই ব্যক্তির পক্ষেই সম্ভব যে ব্যক্তির মধ্যে আলোচ্য হাদিসে বর্ণিত 3টি গুণ রয়েছে। মনীষী ইবনে বাত্তাল রহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, স্রষ্টা এবং বান্দার মধ্যে ভালোবাসা হচ্ছে স্থায়ীভাবে তার আনুগত্য করা, তার যাবতীয় হুকুম আহকাম পালন করা, তিনি যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। তো আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা ও অনুরূপ তার উপস্থাপিত শরীয়তকে স্থায়ীভাবে পালন করা বোঝানো হয়েছে। এখন আল্লাহ এবং রাসূলকে কেউ যদি ভালোবাসতে চায়, অধিক প্রিয় করে নিতে চায়, তাহলে প্রথমে তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে পরিচয় লাভ করতে হবে, তাদের সম্বন্ধে জ্ঞান অর্জন করতে বলা হয়েছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান অর্জন করো। অর্থাৎ আল্লাহ তাআলাকে তার গুণাবলী সহকারে তার পরিচয় পবিত্র কোরআনের অনেকগুলো আয়াতে দেয়া আছে। এগুলি আমাদের জেনে সে আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাহলে আমরা আল্লাহ তাআলাকে প্রকৃত রূপে ভালোবাসতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয়, তার জীবনী জানতে পারলেই আমরা তাকে প্রকৃত পক্ষে ভালোবাসতে পারবো এবং আমরা প্রকৃত ঈমানের স্বাদ লাভ করতে পারবো। আমরা ঈমান, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান কাকে বলে এবং কিভাবে অর্জন করা যায় সেগুলি আমরা শিক্ষা গ্রহণ না করার কারণেই আমরা প্রকৃত ঈমানের স্বাদ পাই না। ইবাদত বন্দেগীতে কোনো ধরনের আমরা স্বাদ অনুভব করি না, বরং সেগুলো আমরা অনেকে সময় নষ্ট বা বিরক্তিকর হিসেবে মনে করি। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে অন্তরের মধ্যে দৃঢ়মূল করে নিতে পারতাম, তাহলে অবশ্যই আমাদের তাদের আদেশ নিষেধ পালন করার ক্ষেত্রে কোনো রকম শৈথিল্য প্রদর্শন, কোনো ধরনের অবজ্ঞা সেগুলি আমাদের মধ্য থেকে সংগঠিত হতো না। দ্বিতীয় জিনিস হচ্ছে আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা, অর্থাৎ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আল্লাহর বান্দাকে ভালোবাসা। এখানে কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে
ভালোবাসতে উদ্বুদ্ধ করা হয়েছে, কোনো প্রতিদান লাভের উদ্দেশ্যে নয়। আমরা সাধারণত কোনো মানুষকে কোনো প্রতিদানের জন্য সাময়িকভাবে ভালোবাসতে পারি, এটা কিন্তু প্রকৃত ভালোবাসা নয়। সেটা তার প্রয়োজন ফুরিয়ে গেলে সে আর তাকে মনে করবে না, তার কথা চিন্তাও করবে না, তাকে ভালোবাসবে না। কিন্তু আল্লাহর জন্য যে ভালোবাসা হয় সেটার মধ্যে কোনো স্বার্থ থাকে না, এটা নিঃস্বার্থ ভালোবাসা হিসেবে সেটা পরিগণিত হয়। আল্লাহ তাআলা বলেছেন, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, ইসলাম আসার পরে তোমরা পরস্পর ভাই ভাই হিসেবে পরিগণিত হয়েছ। সূরা আল ইমরান আয়াত 103। মুসলিম মিল্লাতের লোকদেরকে ভালোবাসা আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসারই অন্তর্ভুক্ত, আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসারই নামান্তর। কাজেই এই ভালোবাসা একনিষ্ঠ এবং নিঃস্বার্থ নিষ্কলুষ না হলে ইমানের প্রকৃত স্বাদ লাভ করা যায় না। কেননা শুধু দুনিয়ার স্বার্থ মানবীয় লৌকিকতার কারণে যদি কাউকে ভালোবাসি আমরা, তাহলে সেই কারণ দূর হয়ে যাওয়ার সাথে সাথেই তার ভালোবাসাও চলে যাবে, ভালোবাসাটাও ছিন্ন হয়ে যাবে। তাই একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কোনো বান্দাকে সাহায্য করা হয়, কোনো বান্দাকে ভালোবাসা হয়, তাকে কিছু দেওয়া হয়, তাহলে সেটা হলো প্রকৃতপক্ষে আল্লাহর সন্তুষ্টির জন্য করার কারণে ইমানের প্রকৃত স্বাদ সে লাভ করবে। 3 নম্বর হলো কুফরিতে ফিরে যাওয়াকে এমনভাবে অপছন্দ করে যেভাবে আগুনে পড়ে যাওয়াকে সে অপছন্দ করে। অর্থাৎ আল্লাহ এবং রাসূলের প্রতি প্রচণ্ড ভালোবাসা, ইমান তার অন্তরে বদ্ধমূল হয়ে যাওয়ার কারণেই সে মূলত জীবন দিয়ে দিতে পারে, তবুও সে আবার কুফরির দিকে ফিরে যেতে পারে না। এরকম পবিত্র কোরআন এবং হাদিসে অনেকগুলো ঐতিহাসিক ঘটনা রয়েছে। সূরা বুরুজের মধ্যে বলা হয়েছে, কুতিলা আসহাবুল উখদুদ আন-নারি যাতিল ওয়াকুদ ইয হুম আলাইহা কুউদ ওয়া হুম ইয়াফআলুনা মা وهم يفعلون قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم يفعلون ما يفعلون بالمؤمنين شهود। আল্লাহ তাআলা বলেছেন যে ওই সমস্ত গর্তওয়ালারা ধ্বংস হয়ে গিয়েছে যারা ইন্ধনযুক্ত গর্তে আগুন দিত এবং সেখানে মুমিনদেরকে ফেলে দিয়ে তারা আনন্দ উল্লাস করত। তো ঈমান আনার কারণে এক বাদশাহ এবং তার সৈন্যরা হাজার হাজার মুসলমান নরনারীকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছিল। সেই ঘটনাটি সূরা বুরুজের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো কিন্তু তারপরেও তারা ঈমান ত্যাগ করেনি। তাদের ঈমান এত মজবুত ছিল যে তারা আগুনে ফেলে দিচ্ছে, তারপরেও তারা ঈমান ত্যাগ করেনি। তো ঈমান যদি ঠুনকো হয়, ঈমান যদি নড়বড়ে হয়, তাহলে ছোটোখাটো যে কোনো বিপদে আপদে সেই ঈমান আমরা পরিত্যাগ করব অথবা ঈমান থেকে দূরে সরে যাব। এই জন্য ঈমানের শিক্ষাটা, ঈমানের প্রশিক্ষণটা অত্যন্ত গুরুত্বের সাথে হওয়া উচিত, যাতে জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো দুর্যোগময় মুহূর্তে আমরা যেন ঈমান ত্যাগ না করি, ঈমানের উপর অটল থাকি। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। যার নিকট ইসলামের সৌন্দর্য প্রস্ফুটিত ও উদ্ভাসিত হয়েছে এবং মূর্খতা ও কুফরির জঘন্য বিভৎস ছবি যার মধ্যে উজ্জ্বল হয়ে গিয়েছে, যার অন্তরের মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে, সে কখনো আবার কুফরির দিকে ফিরে যেতে পারে না। অর্থাৎ এই 3টি গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, সে প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তার কাছেই ইবাদত বন্দেগী ভালো লাগবে, ইবাদত বন্দেগীর প্রতি আগ্রহ সৃষ্টি হবে, আল্লাহর কাজকে দুনিয়ার সকল কাজের উপর প্রাধান্য দেওয়ার মতো সেরকম যোগ্যতা তার মধ্যে অর্জিত হবে এবং দুনিয়ার সব কিছুর বিনিময়ে সে আল্লাহ তাআলার বিধানকে অগ্রাধিকার দিয়ে চলবে। এটাই হলো প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ, ঈমানের প্রকৃতপক্ষে মজা। কিন্তু যারা এটা অর্জন করতে পারেনি, যাদের বিশ্বাসটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করেনি, তাদের মধ্যে দেখা যায় যে কোনো ভালো মানুষের সঙ্গে মিশলে কিছুক্ষণ সেই বা কয়েকদিন সেই ইবাদত বন্দেগী করে, আবার খারাপ মানুষের সঙ্গে মিশার সাথে সাথে ওই ইবাদত বন্দেগী ভুলে গিয়ে আবার খারাপ কাজে যোগ দেয়। এইগুলো হচ্ছে ঠুনকো ঈমান।
অর্থাৎ পাপ কাজের সুযোগ পাইলে সে পাপ কাজও করে, আবার ভালো কাজের জন্য একটু সুযোগ পাইলে ওখানে আবার ভালো কাজও করে। এইগুলো হচ্ছে ঠুনকো ইমানদার, মানে এগুলো অস্থায়ী ইমান এর পরিচয়। সুতরাং স্থায়ীভাবে ইমানদার হতে গেলে তাকে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত থাকার মতো ওইরকম যোগ্যতা তার মধ্যে অর্জিত হবে, এবং সে ওই সমস্ত খারাপ কাজ থেকে বিরত থেকে সব সময় ভালো কাজ করার প্রতি আগ্রহ তার সৃষ্টি হবে। এটি হচ্ছে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ। এবারে আমরা হাদিস নম্বর 7 পাঠ করব এবং এর অর্থ অনুবাদ বলবো। ওয়ানিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক হাদিসের সনদ মূলত এরকমই। আমরা এইটা একবার একটা হাদিসের অর্থকে যদি আমরা সুন্দরভাবে শব্দে শব্দে যদি আমরা শিখে নিতে পারি, তাহলে প্রায় সকল হাদিসের এই শুরুটা এরকমই থাকে। এগুলো শুধু বর্ণনাকারীর নামটা চেঞ্জ হয়। যেমন এর আগেরটা ছিল আনাসিন রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত। কালা তিনি বলেন, কালা অর্থ তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা শিখে নিলে আমরা যে কোনো হাদিসে এটা একই অর্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বা ইরশাদ করেছেন, অথবা বর্ণনা করেছেন, অথবা ফরমাইয়েছেন, যে কোনো একটা ভাষা বললেই হয়ে যায়। তাহলে অর্থ হচ্ছে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা তুআমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদির রাসূলা। রাওয়াহু মুসলিমুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকা স্বাদ গ্রহণ করেছে, যাকা স্বাদ গ্রহণ করেছে, তুআমাল ঈমান ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ আস্বাদন করেছে, মান রাদিয়া বিল্লাহি রাব্বাও যেই ব্যক্তি আল্লাহকে প্রভু হিসেবে, আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট হয়েছে, ওয়াবিল ইসলামে দীনান ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, ওয়াবি মুহাম্মাদির রাসূলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে। মূল হাদিস হলো এটাই, যাকা তুআমাল ঈমান। যাকা তো আস্বাদন গ্রহণ করেছে, স্বাদ গ্রহণ করেছে, আস্বাদন গ্রহণ করেছে। তুআমাল ঈমান, তুআমা হচ্ছে স্বাদ, ঈমান অর্থ ঈমান, অর্থাৎ ঈমানের স্বাদ। এর আগের হাদিসে ছিল হালাওয়াতাল ঈমান, হালাওয়াত মানেও স্বাদ, তুআমা তো স্বাদ। এগুলো কতগুলো প্রতিশব্দ। যাকা আস্বাদন গ্রহণ করেছে, তুআমাল ঈমান ঈমানের স্বাদ, ঈমানের স্বাদ আস্বাদন করেছে, মান সেই ব্যক্তি যে রদিয়া সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, বিল্লাহি রাব্বান আল্লাহকে রব হিসেবে, মহান আল্লাহকে রব হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, ওয়াবিল ইসলামি দীনান ইসলামকে দিন হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, ওয়াবি মুহাম্মাদির রাসূলা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, সেই ঈমানের স্বাদ, প্রকৃত স্বাদ আস্বাদন গ্রহণ করতে পেরেছে। রাওয়াহু মুসলিম। রাওয়া মানি বর্ণনা করেছেন, হু মানি ওহা। এই হাদিসটি মুসলিমুন ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ রহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন, তার গ্রন্থে এটি উল্লেখ করেছেন। তাহলে এর পূর্ববর্তী হাদিসেও ঈমানের 7 বিষয়ে বর্ণনা করা হয়েছে, সেখানে 3টি বিষয় উল্লেখ করা হয়েছিল। এখানে আবার আরও 3টি বিষয়ের উল্লেখ করা হয়েছে। এগুলি হচ্ছে ইসলামের মৌলিক বিশ্বাস এবং মূল একজন ঈমানদার ব্যক্তির মূল বিষয় হলো এই 3টি জিনিস, যেগুলি একটাও যদি কেউ না মানে তাহলে সে কখনো মুমিন হবে না, মুত্তাকি হতে পারবে না, কখনো সে মুসলমান হতে পারবে না। তো এইগুলি হচ্ছে এখানেও ঈমানের স্বাদের কথা বলা হয়েছে। আসলে ঈমানের স্বাদের ব্যাখ্যা একই রকমই হবে। উপরের 3টি বিষয় থেকে একটি বা দুটি মানিলে বা একটা বা দুটি মেনে নিলে প্রকৃত ঈমানদার হতে পারে না, ঈমানের স্বাদও লাভ করতে পারে না।
একই সময়ে একই সাথে তিনটি বিষয়ে বিশ্বাস স্থাপন করতে পারলে বা গ্রহণ করতে পারলে তাহলেই ইমানের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে। আল্লাহকে, তার সত্তা, তার গুণাবলী এবং ক্ষমতা যেভাবে রয়েছে, যেভাবে কোরআনে বর্ণিত হয়েছে, হাদিসে বর্ণিত হয়েছে, সেভাবে তাকে বিশ্বাস করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল রূপে যেভাবে বিশ্বাস করার জন্য নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা, সেভাবে বিশ্বাস করা এবং তার নির্দেশিত পথে চলা, তার জীবন আদর্শকে নিজের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করা, ইসলামকে নিজের জীবন বিধান চলার পথ হিসেবে মেনে চলা, তদ অনুযায়ী পরিপূর্ণরূপে আমল করা। আংশিকভাবে মানলে সেই ইমানের প্রকৃত স্বাদ লাভ করতে পারবে না। উপরোক্ত তিনটি বিষয় হচ্ছে ইমানের স্বাদ লাভের মৌলিক স্তম্ভ। কাজী আয়াজ রহমাহুল্লাহ বলেন, যখন কারো নিকট কোনো বস্তু পছন্দনীয় মনোভূত হয়, কারো কাছে কোনো জিনিস পছন্দ হয় এবং তাহা সে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা বা আগ্রহ বোধ করে, সেই মনোভূত বস্তুটি লাভ করার পরে সে যেই রকম আত্মতৃপ্তি এবং সন্তুষ্টি লাভ করে এবং যেই ধরনের অনুভূতি তার মনের মধ্যে অনুভূত হয়, সেটি হচ্ছে ওই জিনিসের স্বাদ বা মজা। কেউ একটি সুন্দর জামা ক্রয় করে, অথবা কোনো একটি লোভনীয় খাবার খাওয়ার পরে, অথবা কোনো একটি তার অত্যন্ত শখের জিনিস ক্রয় করার পরে সেই যেরকম তৃপ্তি লাভ করে, সেটা হলো ওই জিনিসের মজা বা ওই জিনিসের স্বাদ। আর ব্যক্তি যখন হাদিসে উল্লেখিত এই তিনটা বস্তুর স্বাদ অনুভব করবে এবং সেই জন্য আত্মতৃপ্তি লাভ করবে, স্বভাবতই তার পক্ষে আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদেশ নিষেধ মেনে চলা সহজসাধ্য হবে এবং তার জন্য এটি উৎসাহব্যঞ্জক হবে, সেইগুলি করার জন্য উৎসাহ পাবে। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ বলেন, আহার্য এবং পানীয় বস্তুর দ্বারা আমরা যেমন স্বাদ গ্রহণ করে থাকি এবং এর দ্বারা আমরা আমাদের দেহের জীবনী শক্তি লাভ করি, দেহের শক্তি লাভ করি, কাজ করার স্পৃহা লাভ করি, তেমনিভাবে প্রবৃত্তির লালসা, কামনা, বাসনা এবং মুক্ত পবিত্র আত্মাসমূহ ইবাদত বন্দেগী ও আল্লাহর স্মরণের মাধ্যমে আত্মিক স্বাদ, রুহানি স্বাদ তারা লাভ করে এবং তার দ্বারা তাদের আত্মা জীবনী শক্তি লাভ করে, ঈমান দৃঢ়তর হয়। একটি কথা এখানে উল্লেখযোগ্য যে আমরা শারীরিক পুষ্টির জন্য, সুস্থতার জন্য, শক্তি লাভের জন্য আমরা আহার্য এবং পানীয় গ্রহণ করে থাকি, কিন্তু আমাদের যে আত্মা রয়েছে, সে আত্মারও একটি খোরাক রয়েছে, তারও একটি খাদ্য রয়েছে, সেটি হলো আল্লাহ এবং রাসূলের ইবাদত, আল্লাহর ইবাদত বন্দেগী এবং আল্লাহ এবং রাসূলের যাবতীয় নির্দেশাবলী পালনের মধ্যেই আল্লাহর আমাদের যে আত্মা রয়েছে, সে আত্মার খোরাক আত্মা পেয়ে থাকে এবং আত্মাও হৃষ্টপুষ্ট হয়। আর যদি সেই খোরাকগুলো দেওয়া না হয়, আমরা শারীরিকভাবে হৃষ্টপুষ্ট হব, কিন্তু আমাদের আত্মা মৃতপ্রায় হয়ে কোনো রকমে টিকে থাকবে, শুকনো, এবং সে একেবারে কৃষকায় মৃতপ্রায় হয়ে থাকবে, যাকে কিয়ামতের দিন দেখা যাবে যে আত্মা একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, অথচ নিজে খুব হৃষ্টপুষ্ট হয়েছে। আমাদের সমাজের বেশিরভাগ মানুষের অবস্থাও তাই। আমরা শারীরিক পুষ্টি এবং শারীরিক শক্তিমত্তা অর্জনের জন্য আমরা সব কিছু করছি, কিন্তু আমাদের আত্মাকে আমরা ক্ষুধার্ত রেখে, আত্মাকে আমরা অবহেলিত রেখে তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছি। তো এটাই হলো এই আল্লাহ এবং রাসূলের নির্দেশ পালনের মধ্যেই আত্মা জীবনী শক্তি লাভ করে। আল্লাহকে প্রতিপালক রূপে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে এবং ইসলামকে দিন হিসেবে গ্রহণ করার পর তাতে সন্তুষ্ট থাকা এবং নিজ আচার আচরণের মাধ্যমে তার প্রতিফলন ঘটানো এবং বিপরীত কিছু করা থেকে বিরত থাকার নামই হচ্ছে রাজি থাকা। আল্লাহ এবং রাসূলের প্রতি এবং দ্বীনের প্রতি আমরা রাজি হলাম বলে ঘোষণা দিলাম, কিন্তু তাদের নির্দেশের বাইরে গিয়ে যদি আমরা কোনো কিছু করি, কোনো কিছু খাই, কোনো কিছু গ্রহণ করি বা কোনো কাজ করি, তাহলে সেটা তাদের উপর রাজি থাকাকে প্রমাণ করে না, বরং তাদের উপর অসন্তুষ্ট হওয়াই প্রমাণ করে। একজন মানুষ
আল্লাহ এবং রাসূলের উপর রাজি আছে, দিন ইসলামের উপর রাজি আছে, তার মানে হলো সে আল্লাহ এবং রাসূলের এবং দিন ইসলামের নির্দেশের বাইরে কোনো কিছুই করবে না। তাহলে বোঝা যাবে যে সে তার এই জিনিসগুলোর উপরে তার বিশ্বাস আছে, সে এগুলোর উপর সন্তুষ্ট আছে। কিন্তু এখন আমাদের বর্তমান আমাদের সমাজের অবস্থা তো সম্পূর্ণ বিপরীত। আমরা মুখে মুখে আল্লাহকে প্রভু হিসেবে পালন মেনে নিই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে, নবী হিসেবে মেনে নিয়েছি বলে দাবি করি, তাদের মহব্বতের ভালোবাসার দাবি করি এবং ইসলামকেও আমরা আমাদের ধর্ম হিসেবে গর্ব সহকারে আমরা পরিচয় দেই। কিন্তু বাস্তব জীবনের ক্ষেত্রে দেখা যায় আমাদের চলাফেরা, আমাদের কাজকর্ম, লেনদেন, আমাদের জীবন পরিচালনার প্রতিটি ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ এবং রাসূলের এবং ইসলামের হুকুমের বিপরীত আমরা চলছি। যা আল্লাহ এবং রাসূল এবং ইসলাম নিষেধ করেছেন সেগুলোতেই আমরা ঝাঁপিয়ে পড়ছি এবং সেগুলো পাওয়ার জন্যেই আমরা রাত দিন প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছি। অথচ তারপরেও আমরা দাবি করছি যে আমরা মুসলিম, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি এবং দিন ইসলামকে আমরা বিশ্বাস করি, এটা দাবি করছি। এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং অবান্তর এবং এটা অকল্পনীয়। যদি কেউ মুখে আল্লাহর প্রতিপালকত্ব স্বীকার করে অথচ নিজ বিশ্বাস এবং কাজকর্মে আল্লাহ ছাড়া অন্য কাউকে তার মনোবাঞ্ছা পূর্ণকারী এবং তার উদ্দেশ্য সফলকারী বলে মনে করে, রাসূলের নবুয়তকে স্বীকার করে তার প্রদর্শিত পথে জীবনযাপন না করে অন্য কারো প্রদর্শিত পথে জীবনযাপন করে, ইসলামকে ধর্মরূপে দিন হিসেবে গ্রহণ করে অনৈসলামিক কাজে যদি লিপ্ত হয়, তাহার এই সকল আচরণই প্রমাণ করে যে সেই এগুলির উপরে রাজি নেই। সে আল্লাহর উপরেও রাজি নেই, রাসূলের উপরেও রাজি নেই এবং ইসলামের উপরেও সে রাজি নেই। যদি রাজি থাকতো তাহলে এর বাইরে সে যেতে পারত না। বস্তুত আলোচ্য হাদিসে আল্লাহকে প্রতিপালক রূপে, রাসূলকে নবী রূপে এবং ইসলামকে দিন রূপে গ্রহণ করে তার প্রতি কর্মে তার প্রতিফলন ঘটানোর মধ্যেই প্রকৃত ঈমানের স্বাদ নিহিত রয়েছে। আমাদের এই আচরণের কারণে আমরা ঈমানের স্বাদ পাচ্ছি না। অনেকে আমরা বলে থাকি যে এত চেষ্টা করি নামাজের মধ্যে, সালাতের মধ্যে মনোযোগ রাখতে পারি না। আমরা সালাতের মধ্যে কিছুতেই আমরা মনোযোগ রাখতে পারি না, কোনো কিছুতে মন বসে না। এটার মূল কারণ হলো এটাই, কারণ আমাদের মন সারাক্ষণ অন্যায় কাজের চিন্তা ফিকিরের মধ্যে লিপ্ত থাকে। কিভাবে কাকে ঠকানো যায়, কিভাবে কাকে মেরে কিছু অর্জন করা যায়, কিভাবে কাকে বিপদে ফেলা যায়, কার জমি দখল করা যায়, এই চিন্তায় আমরা আমাদের মস্তিষ্ককে পরিপূর্ণ করে রেখেছি। তারপরে আজান দেওয়ার পরে যখন সালাতে দাঁড়াই তখন ওইগুলোই তো মনে আসবে, ভালো কিছু তো আর আসবে না। তো এই জন্য প্রতিটি মুহূর্তে আমাদেরকে আল্লাহ, রাসূল এবং দ্বীনের কথা মাথায় রাখতে হবে। যেই কাজেই আমরা যাই না কেন সবসময় এই ফিকির এবং চিন্তা আমাদের মনের মধ্যে থাকতে হবে। এছাড়া যদি অন্য কিছু চিন্তা করি তাহলে সালাতের মধ্যে ওগুলোই আসবে। আর যদি আমরা জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে যদি আমরা আল্লাহ, রাসূল এবং দ্বীনের কথা চিন্তা করি তাহলে সালাতের মধ্যেও ওই চিন্তাই আসবে, খারাপ কিছু আসবে না। তাহলে আমরা এবার ৮ নম্বর হাদিস আমরা পাঠ করব। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে। ওয়াল্লাযী ওয়া কসমের জন্য আসে, ওয়াল্লাযী ওই সত্তার কসম, নফসু মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, নফস অর্থ প্রাণ, বিয়াদিহি যার হাতে, অর্থাৎ যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে সেই সত্তার কসম করে বলছি, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং এখানে এটা আল্লাহকেই বোঝানো হয়েছে।
আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিহিল উম্মতি ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। রাওয়াহু মুসলিম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই সত্তার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ রয়েছে, সেই সত্তার কসম করে বলছি, লা ইউমিনু লা ইয়াসমাউ বি আহাদুন, আমার সম্পর্কে শ্রবণ করেছে যেই কেউ, আহাদুন যেই কেউ, মিন হাযিহিল উম্মতি এই মানব জাতির মধ্য থেকে, মিন্নত থেকে, হাযিহি মানে এই, উম্মত মানে জাতি, মানব জাতি, এই মানব জাতির মধ্য থেকে যে কেউ আমার সম্পর্কে শুনেছে, ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হন বা অথবা খ্রিস্টান হন, সুম্মা ইয়ামুতু অতঃপর সেই মৃত্যুবরণ করেছে, সুম্মা অতঃপর তারপর, ইয়ামুতু অত মৃত্যুবরণ করলো, ওয়ালাম ইউমিন অথচ সেই ঈমান আনেনি, বিল্লাযী উরসিলতু বিহি আমাকে যেই বিধান দিয়ে পাঠানো হয়েছে তার উপরে সেই ঈমান আনেনি। বিল্লাযী মানে ওই জিনিসের উপরে, উহার উপরে, উরসিলতু বিহি অর্থাৎ আমাকে পাঠানো হয়েছে যেই বিধান সহকারে, আমাকে যেই বিধান সহকারে পাঠানো হয়েছে, অর্থাৎ যেই ইসলাম নিয়ে আমি এসেছি তার উপরে যদি তারা বিশ্বাস না করে মৃত্যুবরণ করে, ইল্লা কানা মিন আসহাবিন নার, তবে তারা জাহান্নামের অধিবাসী হবে। ইল্লা কানা তবে তারা হবে, মিন আসহাবিন নার, আসহাব মানে অধিবাসী, আর নার অর্থ আগুন, জাহান্নাম, নরক, দুজক, অর্থাৎ তারা জাহান্নামের আগুনের চিরস্থায়ী অধিবাসী হবে। আবার বলি, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লা ইয়াসমাউ বি আমার, লা ইয়াসমাউ অর্থাৎ শুনে নাই, বি আমার সম্পর্কে, আহাদুন কেউ, মিন হাযিহিল উম্মতি এই মানব জাতির মধ্য থেকে, ইয়াহুদিয়ুন আও নাসরানিয়ুন, ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন, ইহুদি হন কিংবা খ্রিস্টান হন, যে কেউ আমার সম্পর্কে শুনেছে, সুম্মা ইয়ামুতু অতঃপর সে মৃত্যুবরণ করেছে, ওয়ালাম ইউমিন অথচ ঈমান আনেনি, বিল্লাযী উরসিলতু বিহি আমাকে যেই দিন নিয়ে পাঠানো হয়েছে, যেই বিধান নিয়ে পাঠানো হয়েছে তার উপরে ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার তবে সেই চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে। রাওয়াহু মুসলিম। অত্র হাদিসটি ইমাম মুসলিম তার গ্রন্থে বর্ণনা করেছেন। তাহলে এখানে এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কোনো কথাকে, আরব দেশে কোনো কথাকে গুরুত্ব দিয়ে বোঝানোর জন্য কসম করা হতো। এই জন্য পবিত্র কোরআনে প্রায় 29টি সূরার শুরুতে, মাঝখানে, বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করে কথা বলছেন। যেমন ওয়াস-সামা, এই আকাশের কসম, ওয়াত-তিনি ডুমুরের কসম, ওয়াল আসরি সময়ের কসম, এভাবে আল্লাহ তাআলা কসম করেছেন। তো এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কোনো কথার অত্যন্ত গুরুত্ব বোঝানোর জন্য মাঝে মাঝে তিনিও কসম করে বলেছেন। তো এখানে তিনি নিজের কসম করে বলছেন যে আমার প্রাণ যার হাতে, সে আল্লাহর কসম করে বলছি যে আমার সম্পর্কে দুনিয়াবাসীর যে কোনো জাতির লোকেরা যখন আমার সম্পর্কে শুনবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিয়ে প্রেরিত হয়েছিলাম, এই কথা শোনার পরেও যদি সেই বিশ্বাস না করে মারা যায়, তাহলে সেই চিরস্থায়ীভাবে জাহান্নামের অধিবাসী হবে। এখানে এই হাদিসের ব্যাখ্যায় বলা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন উম্মতের কথা বলেছেন। বিশ্বনবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে প্রেরিত হয়েছেন, তখন থেকে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে সকলেই তার উম্মত হিসেবে গণ্য হবে। এখন তার উম্মত দুই প্রকার: যারা নবী আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেছেন এবং এখনও তারা ওই তার বিধানের উপরে বা তার দ্বীনের উপরে আছে, তারা হচ্ছে উম্মতে মুসলিমা, অর্থাৎ তারা অনুগত উম্মত। আর যারা গ্রহণ করেনি এবং যারা কিয়ামত পর্যন্ত গ্রহণ করবে না, তারা হচ্ছে উম্মতে দাওয়া,
অর্থাৎ আনুগত্যহীন উম্মত। তারা আনুগত্য করে নাই, কিন্তু তারপরেও তারা এই নবীরই দাওয়াতের অন্তর্ভুক্ত, এই নবীরই ইসলাম গ্রহণের আহ্বানের অন্তর্ভুক্ত তারা। তাহলে যারা উম্মতে মুসলিমা রয়েছে তারা জান্নাতে যাবে, আর যারা উম্মতে মুসলিমার মধ্যে আবার যারা পাপী হবে তারা শেষ পর্যন্ত শাস্তি ভোগ করার পরে নবী আলাইহিস সালামের সুপারিশের কারণে তারা জান্নাত লাভ করবে। কিন্তু যারা গ্রহণ করেনি, তার দাওয়াতকে গ্রহণ করেনি, তারা চিরকাল জাহান্নামী হবে। এই হাদিসে বর্ণনা করা হয়েছে। এখন এখানে ইয়াহুদিয়ুন ওয়ালা নাসরানিয়ুন বলে শুধুমাত্র ইহুদি এবং খ্রিস্টান জাতিকে কেন বোঝানো হয়েছে? এটা বোঝানোর কারণ হলো ইহুদিরা হচ্ছে মুসা আলাইহিস ইসলামের উম্মত এবং তারা তাওরাত কিতাবের অনুসারী, তাদের পূর্বপুরুষ তাওরাত কিতাবের অনুসরণ করে আসছে। তারপরে নাসরানিয়ুন খ্রিস্টান হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত, তারা ঈসা আলাইহিস সালামের উপর অবতীর্ণ ইনজিল কিতাবের অনুসরণ করে আসছে, তাদেরকে আহলে কিতাবও বলা হয়, অর্থাৎ কিতাবের অনুসারীও বলা হয়। এবং তারা দুইজন নবীর অনুসারী এবং দুইটা আসমানি কিতাবের অনুসারী হওয়ার পরেও তাদের কথা বলা হয়েছে যে তারাও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের উপরে, অর্থাৎ ইসলামের উপরে, তার দ্বীনের উপরে যদি বিশ্বাস না করে, তাহলে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে বলছে। তাহলে অন্যান্য জাতির অবস্থাও তাই হবে। তাদের অবস্থাতে তারা পূর্ববর্তী নবীর অনুসারী, কিতাবের অনুসারী হওয়ার পরেও তাদের পরিণতি যদি এটা হয়, তাহলে অন্যান্যদের পরিণতি তো আরও ভয়াবহ হবে। এই জন্য এই দুইটি জাতির কথাই উল্লেখ করা হয়েছে। এতে করে বাকিগুলো বোঝা যাচ্ছে। হাদিসের বর্ণনাভঙ্গি এবং তার ভাষার যে প্রয়োগ, তাতেই বোঝা যাচ্ছে যে এখানে সমগ্র অন্যান্য জাতিকেও বোঝানো হয়েছে। তারপরে হাদিসের শেষ অংশে যে বলা হয়েছে সুম্মা ইয়ামুতু আলাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি, তারপর সে মারা গেল অথচ আমার প্রতি সে ঈমান আনেনি, আমি যে বিষয় নিয়ে এসেছি তার উপর ঈমান আনেনি। এই কথা বলে কি বোঝানো হয়েছে? এই কথা বলে ইঙ্গিত করা হয়েছে যদি সেই মৃত্যুর পূর্বক্ষণেও, যদি মৃত্যুর কিছুক্ষণ পূর্বেও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে বিধান অবতীর্ণ হয়েছে সেটার উপর যদি সে ঈমান আনে, স্বীকৃতি দান করে, তাহলেও সেই মুক্তি পাবে, সেই জান্নাত লাভ করবে, নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। আর অন্যথায় সে যদি কুফরি অবস্থায় মৃত্যুবরণকারী হয় তাহলে চিরকাল জাহান্নামী হবে। এটি আল্লাহ তাআলার অত্যন্ত করুণা এবং অসীম রহমতের একটি পরিচায়ক যে তিনি মৃত্যুর পূর্বক্ষণেও কেউ যদি ইসলাম গ্রহণ করে অথবা পাপীরা যদি তওবা করে, তাকে ক্ষমা করার এবং তার ইসলাম কবুল করার বিষয়টি তিনি অ্যাকসেপ্ট করবেন, তিনি গ্রহণ করে নেবেন। এটি আল্লাহ তাআলার অসীম অনুগ্রহ এই মানব জাতির উপরে। তারপরেও যদি আমরা বুঝতে না পারি তাহলে সেটি আমাদের জন্য দুর্ভাগ্যের কারণ, সেটি আমাদের জন্য অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যাদের কাছে নবীর দাওয়াত পৌঁছে নাই তাদের কি অবস্থা হবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরা নির্দোষ এবং তাদের দ্বারা অভিযুক্ত হবে না, কেননা শরীয়তের বিধান পৌঁছার পূর্বে কোনো ব্যক্তির উপর কোনো প্রকারের হুকুম বা রায় প্রদান করা যায় না। ইমাম আবু হানিফা রহমাহুল্লাহ এর ব্যাখ্যায় বলেন যে তাওহীদ অর্থাৎ আল্লাহর একত্ববাদের উপরে ঈমান এবং বিশ্বাস করা তার উপর ফরজ এবং অবশ্য কর্তব্য। নবী রাসূলের দাওয়াত না পৌঁছলেও একজন মানুষকে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা তার উপরে একান্ত ফরজ এবং কর্তব্য। তার নিজস্ব বিবেক বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে সেই মহান আল্লাহর এই বিশাল সৃষ্টি রাজ্য দেখে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এটা তার উপর ফরজ ছিল। এই সম্পর্কে তাকে ছাড় দেওয়া হবে না। তবে শরীয়তের বিধান না মানার কারণে তাকে ধরা হবে না, কিন্তু এক আল্লাহর প্রতি কেন বিশ্বাস করলো না সেই জন্য ধরা হবে। তো বর্তমান পৃথিবীর অবস্থা এমন হয়েছে যে এখানে কোনটা সত্য কোনটা মিথ্যা পরিষ্কার হয়ে গিয়েছে, এবং এমন কোনো মানুষ নাই যে যাদের কানে ইসলামের দাওয়াত পৌঁছেনি বা ইসলামের আওয়াজ পৌঁছেনি, এবং ইসলামের বিষয়গুলো পড়াশোনা করার জন্য সব কিছু উন্মুক্ত হয়ে গিয়েছে।
লাইব্রেরিতে প্রচুর পরিমাণে বই রয়েছে বিভিন্ন ভাষায়, যা প্রকাশিত হয়েছে। তারপরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে সব কিছু মানুষের হাতের মুঠোয় চলে গেছে। এরপরেও বর্তমানে যদি কেউ বলে যে আমি দাওয়াত পাইনি বা দাওয়াত পৌঁছেনি, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং আমাদের সকল মানুষের উচিত যে আমরা সত্যকে তালাশ করা, সত্যকে অনুসন্ধান করাই আসলে আমাদের জীবনের প্রকৃত ব্রত, প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। সত্যকে যদি অনুসন্ধান করতে নাই পারলাম, তাহলে আমাদের মানব জন্ম ব্যর্থ হবে, মানব জন্ম সার্থক হবে না। আর একটি কথা সকলের মনে রাখা উচিত যে এই পৃথিবীতে আমরা কোনো কাজে ব্যর্থ হলে সেটা আবার সফলতা লাভ করার সুযোগ গ্রহণ করা যায়। কেউ একবার ফেল করলে আবার পাশ করার জন্য পরীক্ষা দেওয়া যায়, সুযোগ পাওয়া যায়। কেউ ব্যবসায় লস করলে আবার লাভ করার সুযোগ পাওয়া যায়। কেউ আহত হলে চিকিৎসা নিয়ে আবার সুস্থ হওয়ার সুযোগ পাওয়া যায়। এভাবে পৃথিবীর কোনো কিছু হারালে সেটা আবার পাওয়ার একটা সুযোগ থাকে। কিন্তু মানুষের জীবন একবার শেষ হয়ে গেলে এটি আর কখনো ফিরে পাওয়া যাবে না। আবার কখনো এই পৃথিবীতে এসে সেই হারানো জিনিস পুনরুদ্ধার করার সুযোগ পাওয়া যাবে না। পবিত্র কোরআনে অসংখ্য আয়াত রয়েছে যে মানুষ কিয়ামতের দিন আফসোস করবে, কপালে হাত মারবে, নিজের হাত নিজে কামড়াবে এবং সারা বলবে যে কেন আমরা এই দাওয়াত শুনলাম না, কেন আমরা নিজেদের জীবনটাকে ধ্বংস করলাম, কেন অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, কেন অমুকের কথা শুনেছিলাম, কেন আমি এই নবী রাসূলদের আলেমদের কথা শুনি নাই, কেন আমি কোরআন এবং সুন্নাহর কথা শুনি নাই। এভাবে আফসোস করতে থাকবে। ইয়া লাইতানি, ইয়া লাইতানি, এভাবে অনেক আয়াত রয়েছে। ইয়া লাইতানি কুনতু তুরাবা, বলবে হে আমার পোড়া কপাল, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, আমার যদি মৃত্যু আমাকে শেষ করে দিত। কিন্তু সেখানে মরতেও পারবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেখানে মৃত্যুও হবে না, আবার আযাব থেকে বাঁচতেও পারবে না, অর্থাৎ শাস্তি ভোগ করতেই হবে। তো সুতরাং আমাদের সকলের উচিত যে সত্যকে অনুসন্ধান করা এবং সত্যকে গ্রহণ করা, তাহলে আমাদের মানব জীবন সার্থক হবে। এই পৃথিবীর সুখ শান্তি সমৃদ্ধি ধন সম্পদ এবং এইগুলি এক সময় মুহূর্তের মধ্যে এটি মৃত্যু আমাদের জীবন থেকে কেড়ে নিয়ে যাবে। কারণ কার কখন এই পৃথিবী থেকে যাওয়ার সময় হয়ে যায় সেটি একমাত্র আল্লাহ জানে। এইরকম একটি অনিশ্চিত জীবনের মধ্যে আমরা স্থায়ী কোনো স্থাপনা বা স্থায়ী কোনো সম্পদ লাভের জন্য প্রচেষ্টা চালানো, এটি একেবারে বোকামি ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসগুলোর কথা আমল করে জীবনকে সার্থক করা, মানব জীবনকে সফল করার তৌফিক দান করুক। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।